মার্জ করে নিব, যদি এন্ডিং দিতে পারি। ওকে, সো আমরা যেটা আজকে শিখবো সেটা হলো যে সেটার নাম হলো ফার্স্ট অ্যান্ড ফলো। ফার্স্ট অ্যান্ড ফলো, ফার্স্ট অ্যান্ড ফলোটা মেইনলি কাজে লাগে হলো আমার পার্সিং ট্রি গঠন করতে, একটা পার্সিং টেবিল গঠন করতে লাগে। এটা সিনট্যাক্স অ্যানালাইজারে এটা ইউজ হয় আর কি, ঠিক আছে। সো আমরা যেটা দেখব সেটা হলো এই পার্সিং ট্রি পার্সিং টেবিলটা গঠন করা শিখবো। সেটা নেয় না কেন, আলাদা আইটি চলে গেছে। টিকে নিতে পারবো না, আচ্ছা ঠিক আছে। ওকে, সো পার্সিং টেবিল গঠন করার জন্য আমাদের এটা ফার্স্ট এন্ড ফলোটা লাগে, ঠিক আছে। টু ক্রিয়েট পার্সিং টেবিল। সেই স্ক্রিন দেখা যায় না। ও আমি স্ক্রিন শেয়ারই তো দিই, সরি। এখন দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, সো আমরা ফার্স্ট এন্ড ফলো নামের দুটো ফাংশন শিখবো। এই ফাংশনের মেইন কাজ হলো যে পার্সিং টেবিল গঠন করে। সো আমরা জাস্ট পার্সিং টেবিল গঠন করা পর্যন্ত শিখবো আর কি এখানে। সো এখানে মানে আজকে আমরা শুধু ফার্স্ট দেখবো, মানডেতে আমরা ফলো দেখবো, ঠিক আছে। এখন এখানে কিছু রুল আছে, সেই রুলগুলা ফলো করতে হবে আমার। আচ্ছা, ফার্স্ট রুল কি, ধরো আমার একটা গ্রামার আছে এরকম, এ ডিরাইভস স্মল এ, তারপর ধরো বি। আচ্ছা, এই জিনিসটা আছে তোমার, ঠিক আছে, এই গ্রামারটা আছে। সো তুমি যেটা দেখবা, ফার্স্টে দেখতে হবে এখানে কিন্তু কোনো লেফট রিকারশন আসতে পারবে না, মানে এর পরেই আমার বড় হাতের এ আসতে পারবে না, ঠিক আছে। নো লেফট রিকারশন। লেফট ফ্যাক্টরিং আসতে পারে, লেফট ফ্যাক্টরিং যেহেতু পড়াই নাই সো দিব না। নো লেফট রিকারশন আসবে, কোনো লেফট রিকারশন হবে না। ঠিক আছে, আচ্ছা। সো এখানে খেয়াল করে দেখো, এ থেকে এ আর বি আসতেছে। সো তুমি ফার্স্ট অফ এ কি হবে, ফার্স্ট অফ এ হবে এ থেকে যা ডিরাইভ করতেছো, এ থেকে কি ডিরাইভ করা যাবে, ছোট হাতের এ আর বড় হাতের বি, তাই না? কথা কি শুনতে পারতেছো? স্যার বুঝিনি স্যার। এই যে গ্রামারটা, এই গ্রামার থেকে কি কি ডিরাইভ করা যাবে, স্মল এ আর ক্যাপিটাল বি না? জি স্যার। মানে এ বি একসাথে তো না নাকি? আচ্ছা, সো প্রথম যেটা দেখবা সেটা হলো যে the first has to be a terminal। এ থেকে যে স্মল এ যেটা দেখতেছো এটা হলো আমার একটা টার্মিনাল। টার্মিনাল মনে আছে, ভ্যারিয়েবল বাদে যারা থাকে তারা হলো টার্মিনাল। তাহলে ফার্স্ট অফ এ যেটা, এটা বড় হাতের এ হবে, ফার্স্ট অফ এ হবে আমার এই স্মল এটা। সো এই দুইটার মধ্যে দুইটাই টার্মিনাল, কারণ এটা ভ্যারিয়েবল কিনা আমি জানি না, তাই না? সো এর মধ্যে প্রথম কোনটা, স্মল এ, তাহলে এই যে এ তার ফার্স্ট হবে এই স্মল এটা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আবার দেখো আরেকটা গ্রামার দেখো, এ থেকে স্মল এ বি অর, ধরো এটা ধরো এপসাইলন, ঠিক আছে, আপাতত এটা ধরে নাও এপসাইলন। আচ্ছা বুঝছো, এটা এপসাইলন হিসেবে ধরলাম আর কি আপাতত, এপসাইলন সাইন নাই কোনো। আচ্ছা, তাহলে এইটাকে আমরা ভেঙে এটা লিখতে পারি না? এ থেকে
ধরো বিও যদি একটা টার্মিনাল টার্মিনাল হয় মানে ভ্যারিয়েবল হয়, তাহলে এ থেকে এটা পসিবল বের করা এবং এ থেকে আবার এই এপসাইলনটা বের করা পসিবল, তাই না? মানে এই দুইটা ডিরাইভ করতে পারি না? কথাটা কি বুঝছো? এই এ বি মানে কি, এ থেকে এ বি জেনারেট করা পসিবল, আবার এ থেকে ই জেনারেট করা পসিবল। সো বি যদি একটা টার্মিনাল হয় তাহলে এ থেকে ক্যাপিটাল স্মল এ আর এ থেকে এপসাইলন এই দুইটা জেনারেট করতে পারি, তাই না? জি স্যার। সো ফার্স্ট অফ এ এখানে কি হবে, দুইটাই হবে। দেখো এখানে এই যে এই এর প্রথম হলো এ, আবার এই এ ই এর প্রথম হলো এই এপসাইলনটা। সো তোমরা যখন প্রোডাকশন রুল পড়ছো যে এটা লেখা যেই কথা এ অফ এ বি আবার এ অফ এ ডিরাইভস এপসাইলন, এই দুইটা বের করতে পারি আমরা। সো আমি এখান থেকে আমার ফার্স্ট কোনটা হবে, স্মল এ, আর এখান থেকে ফার্স্ট হবে ই। তাহলে আমার এই ক্ষেত্রে ফার্স্ট অফ এ হবে এ কমা এপসাইলন। বুঝে গেছে? এটা কি বুঝছো তোমরা? এই আমার কথা শুনতে পারতেছো? এ থেকে এবি না হয়ে মানে এ এ হলেও তো হইতো নাকি? দেখো মানে তোমার রুলটা কি, ফার্স্ট এইটা বুঝছো কিনা দেখো। আমার এ থেকে মানে আমার গ্রামারটা আছে এ থেকে স্মল এ আর এই যে বি, ঠিক আছে? তোমার প্রথমে দেখবে এই জিনিসটা কি আমার টার্মিনাল কিনা, মানে এর থেকে ডিরাইভ তো এই দুটোই করতে পারবা, তাই না? এ আর বি। সো এর মধ্যে প্রথম যেটা সেটা টার্মিনাল কিনা, যদি টার্মিনাল হয় তাহলে এটাই হলো আমার ফার্স্ট, তাহলে এ এর ফার্স্ট হলো এই স্মল এটা। আবার এই ক্ষেত্রে দেখো এটা ছিল তোমার গ্রামারটা, তুমি দুইটা এটা একটা ডিরাইভ করতে পারতো, এটা একটা ডিরাইভ করতে পারতো, তাই না? জি হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, টার্মিনাল কিনা এটা বুঝবো কি মানে? টার্মিনাল ভুলে গেছো? টার্মিনাল মানে হলো ভ্যারিয়েবল বাদে যারা থাকে তাদের টার্মিনাল বলি। জি স্যার বুঝছি। সো প্রথম যেটা সেটাকে আমরা এই যে বাম পাশে যারা থাকে তাদেরকে আমরা বলি ভ্যারিয়েবলস। সো ওই জিনিসটা ডান পাশে থাকলে সেটা হলো ভ্যারিয়েবল, আর না হলে সেটা হলো কি টার্মিনাল, বা ভ্যারিয়েবল আমরা নন টার্মিনাল বলি। সো এ আর বি দুইটাই টার্মিনাল, কারণ কি বি নামের কোনো ভ্যারিয়েবল আমি দেখতেছি না এখনো। এর মধ্যে প্রথম যেটা সেটা হলো এ। সো এ যেহেতু আমার নন টার্মিনাল, তাহলে এ হলো আমার এই ক্যাপিটাল এ এর ফার্স্ট। সো এইটার ক্ষেত্রে দেখো এইটাও লেখা যায়, ডিরাইভ করা যায়, আবার এইটাও ডিরাইভ করা যায়। তাহলে এইটার মধ্যে থেকে ফার্স্ট কে স্মল এটা, আর এটার মধ্যে থেকে ফার্স্ট কে এই এপসাইলনটা, তাহলে এ আর এপসাইলন এটা হলো আমার ফার্স্ট অফ এ। বুঝে গেছে? জি স্যার, বোঝা গেছে। ওকে, সো আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরো এরকম এখানে আছে এ derives a b epsilon। আচ্ছা এইভাবে আমি এপসাইলনটা লিখি, ঠিক আছে? ধরো এ বি অর এপসাইলন, এইখানে ফার্স্ট কি হবে বলো তো? ফার্স্ট হবে ছোট হাতের এ আর বড় হাতের বি। কি হবে? ছোট হাতের এ আর বড় বি আর অ্যাবসোলিউট। না না, ফার্স্ট মানে তো প্রথমটা অলওয়েজ, এ আর বি একসাথে না, বি কেমনে হবে? মানে আমি বলতেছি, আচ্ছা তুমি প্রোডাকশন গুলা বলতেছো? জি স্যার। দাঁড়াও এক সেকেন্ড।